শুভেচ্ছা জানাইয়া আমরা আজকে যে টার্গেট আছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে ফুলতলি সাহাব বাড়ি আমরা দেখানোর চিন্তায় আসলাম। আজকে আইসি ফুলতলি সাহাব বাড়ি। আমরা এখন শুরু করছি ফুলতলি সাহাব বাড়ি এতিম মাদ্রাসা, এতিমখানা, লতিফিয়া এতিমখানা ফুলতলি মাদ্রাসা থেকে আমরা আজকে লাইভটা শুরু করলাম। আমরা এবং ফুলতলি সাবর কবরস্থান সহ আমরা দেখানোর চেষ্টা করব আপনার লগে। তারপর আপনারা দেখা যে এখানে এতিমখানার ছাত্র যারা আছেন তারা অনেক খেলাধুলা করে, প্রায় কয়েকশো হাজারের ছাত্র, হাজার নেই 1000 হ্যাঁ 1500-2000 মতো এতিমখানার ছাত্রসকল আসছেন আপনারা দেখা। শুধু তো সারা বাংলাদেশ শুরু হয়ে যায়। আচ্ছা 1500-2000 মতো এতিমখানার ছাত্র। হোস্টেলের যে মাদ্রাসা আছে একটা, হ্যাঁ নয়াজিং মাদ্রাসা, এখানে ছাত্রগুলো পড়েন। আচ্ছা আচ্ছা, এখানে আর একটা মাদ্রাসা আছে। তোমরা ভালো আছো নি? লেখাপড়া করায় নি? হাফিজি পড়ায় নি না কিলা পড়ায়? সব হাফিজি নি? আচ্ছা আচ্ছা, খাওয়া দাওয়া হয়েছে তো আজকে? হ্যাঁ আচ্ছা, তোমার বাড়ি কোন জায়গা? হ্যাঁ শোনা না? আর তোমার বাড়ি কুলাউড়া, তোমার বাড়ি বরমসাল, মনতলা, মনজলাল, জলালপুর, এটা বিভিন্ন এলাকা থেকে আসুন না নি? আজকে খাওয়া দাওয়া কোন সময় হয়েছে তোমরা? হ্যাঁ কোন সময়? হ্যাঁ নামাজ আসলে নামাজ পড়লিস? নামাজ পড়ো তো সব সময়। আপনারা দেখা যে ছোটো ছোটো বাচ্চান যারা আসেন তারা এখানেও দীর্ঘদিন থাকি আসেন এবং প্রায় 1500-2000 মতো এখানে এতিম ছাত্র এখন লেখাপড়া করা। ঐতিহ্যবাহী ফুলতলাত আছি আমরা। আপনারা যখন কাজে আমরা ফুলতলা থেকে আমরা দেখাইলাম যেটা আজকে আমরা সাববাড়ির আরও কিছু বিষয় আছে আমরা দেখানোর চেষ্টা করি কথা হালকা। আর আপনারা উপভোগ করুক আজকের এই ফুলতলি সাবর মাদ্রাসা এবং চলো কাটিল চলো সামনে যাই। তোমার বাড়ি কোন? সিলেট কোন জায়গা? এনে কতদিন দিয়ে থাকো? ও এতিমখানাত নেই? হাফিজি পড়ায় না? এনে সব কিন্তু হাফিজি নি? কেজিও আছে। আচ্ছা, হ্যাঁ কিলা লাগে তাতে? কাটতে কিলা লাগে? ভালো লাগে ইস্টার লোক। এখানে একটা ফুলের বাগান জান্নাতের বাগান হইতে পারেন আপনারা। জান্নাতের বাগান আসলে সব কোরআন শিক্ষা আমিরা এবং দিনী শিক্ষার লাগে সব এখানে হয়েছে এবং বেশিরভাগ তো এতিম না এখানে। হ্যাঁ সব এতিম নেই এখানে, এতিম। আচ্ছা এরা সব কিন্তু এতিম। বাংলাদেশের তো সব জেলা থেকে আসেন মনে হয়। হ্যাঁ সব জেলার আসেন? আচ্ছা বাংলাদেশের সব জেলার আসেন। হ্যাঁ সব লাইন জানি কটার সময় বাজে? কত সময় বাকি আছে? আচ্ছা আমরা আসছি কিন্তু যাই ভাই আমরা তুলি লাইন যাইব সব আচ্ছা আমরা যাইলাম সাপ বাড়ি। আপনারা জানেন যে ফুলতলি সাপ আল্লাহর একজন অলি আসলা। এই সময়ের সিলেটের খুব বড় অলি এবং একটা প্রতিষ্ঠান আছে কারিয়ানা, যেটা রমজান মাসে আস্থা রমজান জুড়িয়েও এই কারিয়ানা পড়াটা হয় প্রত্যেকটা এলাকা। বাদে আলাই মানে কামিল মাদ্রাসা, এখানে বেশ কয়েকটা মাদ্রাসা আছে। আমরা অলরেডি ঢুকে গেলাম ফুলতলি সাবর বাড়ির এরিয়া। বাড়ির এরিয়ার বিভিন্ন বিল্ডিং, ছাত্রাবাস সহ বিভিন্ন মাদ্রাসা, লতিফিয়া ছাত্রাবাস এবং
যাও সামনে যাও। এটা হলো মসজিদ, বিশাল মসজিদ। এই হলো গিয়ে ফুলতলি সাবর কবরস্থান। হ্যাঁ এটা হয় তুলমু। এটা সাইড করিল সামনে নদী ভাই, সামনে নদী, সামনে যাও একটু ঘুরে যাও। হ্যাঁ ফুলতলি সাবর বাড়ির এরিয়া আমরা বিশাল বড় এরিয়াটা দেখাইলাম। এবং তেনার আতর ঘর করা যেগুলা, এই যেগুলা তেনার আতর করা। ওই সামনে যাও। আমরা প্রথমত আপনারা বাড়িটা দেখাই, এরপরে আপনারা আমরা ফুলতলি সাবর মাজার দেখাইব, কবরস্থান দেখাইব। কখন তো যাসনি, ঘুরাইলাম 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 ঘুরাইলাম, অন ঘুরাও না গো, দৌড় তুমি অন ঘুরাও। জায়গা ঘুরাই হ্যাঁ লালা যাও, ওকে লালা যাও। ফুলতলি সাবর পুষ্কুনি আপনারা দেখা যায় অনেক সুন্দর এরিয়া, প্রাকৃতিক সৌন্দর্য, এগুলো নতুন কাজ হয়েছে। ওখানে রাখো, ডাইনি রাখো, সব পুষ্কুনি করেন রাখো, ও রাখো। মাদ্রাসা এবং মসজিদ, ফুলতলি সাবর মসজিদ। সুন্দর পুষ্করণী এবং এখানে বিশাল এরিয়া জুড়ে ফুলতলি সাবর প্রতিষ্ঠান রয়েছে। এই যে এখানেও মাদ্রাসা, নতুন মাদ্রাসা নির্মাণ করা হয়েছে। এটা মাদ্রাসা না নিয়ে, ওই যে এটা তো ফুলতলি সাবর। খুবই সুন্দর পরিবেশ, পরিবেশ অনেক মনোমুগ্ধকর। এই সাইডে করলে তো প্রবলেম নাই। ও বড় সাপ নেই, আচ্ছা আচ্ছা ঠিক আছে, না অসুবিধা নেই, নাইলে প্রাকৃতিক সৌন্দর্য। এই বাড়ির সৌন্দর্যটা অনেক ফুটে উঠছে, যে প্রাকৃতিক গাছপালা যে আছে, গাছপালা লাগি। আমরা হুজুরের লগে জি না জি না জি না জি না। প্রতিষ্ঠান আছে কেন? মাদ্রাসা এতিমখানা আছে। হ্যাঁ আরো আছে
বহু প্রতিষ্ঠান আছে এখানেও ফুলতলি সাহেব কিবলার বাড়ির, এবং হাজার হাজার ছাত্র আছেন বিভিন্ন সেক্টরের পড়া। কোন জায়গাত বা বাড়ি? আপনারা নৌকা বাড়ির পরিবেশ খুবই সুন্দর, মনোমুগ্ধকর পরিবেশ। আমরা মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে দিয়ে আমরা আজকে এই লাইভটা দেখাইলাম ফুলতলি সাহেব কিবলার বাড়ি। বড় সবার ঘর না? বড় সবার ঘর। ওই জায়গায় থাকেন নি নাকি? জি, মাদ্রাসাত নেই, খাদিম নেই। আচ্ছা আচ্ছা, আমরা এগুলো তো দেখাইতাম পারবো, সমস্যা হইতো না তো। বাজার তো দেখাল যাইব, নিষেধ নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, না ওটা জানার লাগে আর কি। যাই হোক, এখানে মাজারের ছবি তোলা নিষেধ, কিন্তু আমরা নিষেধ হিসাবে তুলতাম চাইলাম না, কিন্তু এটা লগে তেনার মাজার শরীফ ওই জায়গাত কবরস্থান ফুলতলি সাবর, এই গেট। আপনারা দেখালাম আমরা ফুলতলি সাহেব কিবলার বাড়ি এবং কেন বিভিন্ন মাদ্রাসা এতিমখানা আমরা চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে দেখানোর লাগে। এবং এই এরিয়াটা হইল কি ফুলতলি সাবর কবরস্থান। ছাত্ররা কোন সময় আইবা নামাজে? সবচেয়ে সুন্দর দৃশ্য হইল কি যে এই যে গাছগুলা, নাইকেলের গাছগুলা, এগুলা অনেক চমৎকার এবং এগুলা পরিবেশের সৌন্দর্য ফুটিয়ে তুলছে। অনেক পুরনো নাইকল গাছ। প্রিয় ভিউয়ার সকল, আমরা আছি সিলেটর জকিগঞ্জের ফুলতলি সাহেব কিবলার বাড়ি। আপনারা সবাই জানেন যে ফুলতলি সাহেব কিবলার প্রতিষ্ঠান এখানে অনেক বড়, বিশাল বড়। আমরা আজকে সাহেব কিবলার প্রতিষ্ঠান দেখার লাগে আইছি এবং আমার পিছনে যেটা আছে এটা হলো মসজিদ, আর এটা লাগে মাদ্রাসা এবং এখানে হাজার হাজার ছাত্র সকল আছেন। প্রায় এতিমখানাতে 1500 থেকে 2000 ছাত্র আছেন এতিমখানাত অবস্থিত। আমরা এখন একদম বাড়িতে আছি দাঁড়াইয়া, আপনারা দেখুন। আমার পিছনে যেটা দেখা বিশাল বড় একটা ফুসকুনি, এই যে ফুসকুনিটা অনেক বড় এরিয়া, একসাথে হাজার হাজার মানুষ পুজো করতে পারবা, কয়েকশো মানুষ। আর ঠিক ওদিকে লোকে আমরা ফুলতলি সাবর যেটা কবরস্থান আমরা দেখাইছি। জি, কিছু কইতেন?
জি কই লৌকা কিন্তু আমার বয়স দিবেন না, আপনি আপনার বয়স জি আচ্ছা কোকা কই লৌকা এখানে আছে, আছে যেটা আমি বলছি, জি জি এখানে অনার্স মাদ্রাসা আছে, অনার্স মাদ্রাসা জি ব্রিটিশ ইউনিভার্সিটি লেভেল, ইউনিভার্সিটি লেভেলে অনার্স মাদ্রাসা জি সরকারি। এখানে আছে বাংলাদেশের সবচেয়ে বড় এতিমখানা। সবচেয়ে বড় এতিমখানা যেখানে 1500 থেকে প্রায় 2000 এতিম ছাত্রগুলো আছেন ছাত্র নয় শুধু, ছাত্রী আছে, ছাত্রীও আছেন মহিলা কমপ্লেক্স, এতিম মহিলা মহিলা কমপ্লেক্স বাচ্চাইন। আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ এটা আল্লাহর শুকরিয়া সেখানেও আছে ক্রেডিট মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসা আছে, ক্রেডিট মাদ্রাসা ইল্লা মাদ্রাসা হিফজ মাদ্রাসা, হিফজুল মাদ্রাসা। হিফজিল আর এখানেও আছে দারুল কিরাতের হেড অফিস, জি ওয়ার্ল্ড দারুল ওয়াইড একটা জি ওয়ার্ল্ড ওয়াইড অর্গানাইজেশন জি আছে, জি জান্নাত প্রথম, না এটা তো প্রতি রমজান মাস হয় এটা তো জি এটারও হেড অফিস এখানে। হুম আর এখানের সবচেয়ে বড় ফার্ম হইল সৃষ্টির সেবা। সৃষ্টির সেবা এটা জান্নাতুর বাগান পাওয়া যায় যে সৃষ্টির সেবা, জি এটা অনেক প্রজেক্ট আছে, প্রায় 21টা প্রজেক্ট। সবগুলোকে মানে ইসলামিক প্রজেক্ট ইসলাম শিক্ষার লাগে হিন্দু মুসলমান সবের লাগিয়া হিন্দু মুসলমান হিন্দু জনসেবামূলক, জনসেবা ঘর বানাই দেওয়া, আচ্ছা 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 আপনার তার এই বৃক্ষরোপণ, স্যানিটেশন ইত্যাদি বিতরণ বিতরণ করা হয় সব। আচ্ছা তো এখন এখানে আছে বিশাল সারা হলেন সব, এরপরে মসজিদ বানাই দেওয়া, বুঝলেন? 20,000 ছাড়া আইটেম এটা ফুলতলির পক্ষ থেকে করা হয়েছে নাকি তা এখানেও যে ফুলতলি প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই 20,000 ছাড়া শুধু বিতরণ করা হইব মানুষের নাকি তা খর হইব, এবং নিজেও এই শেষ না, এটা 8টা বছরই চলে। পাঁচটা বছর ছাড়া ছাড়া সিজন যে সিজনে যেটা আছে এটা নাই, একটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মসজিদ বানিয়ে দেওয়া, গরিব মানুষের ঘর বানিয়ে দেওয়া, গরিব মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা দেওয়া, যার যেটা লাগে আর কি, ধরেন দোকান করিয়ে দেওয়া, নৌকা দেওয়া, যার যেটা লাগে। এরপরে বৃক্ষরোপণ আছে, স্যানিটেশন আছে, জি জি টিউবওয়েল ইত্যাদি। এরপরে 21টার মতো প্রজেক্ট আছে। 21টার মতো প্রজেক্ট আছে প্রিয় দর্শক আমরা হয়তো আমরা হুজুরের কাছ থেকে জানলাম যে এখানে 21টার মতো প্রজেক্ট আছে এই প্রজেক্টের ভিতরে তো মাদ্রাসাগুলো আসি আপনারা তো শুনলাম আমরা আমরা বয়স দিলাম এবং এখানেও বৃক্ষরোপণ সহ বিভিন্ন অসহায় দারিদ্র পরিবারে সাহায্য করার লাগি বিভিন্ন ঘর বিধবা সাহায্য আছে, বিধবা এতিম সাহায্য আছে এতিম সাহায্য আছে হ্যাঁ অনেক প্রজেক্ট। এবং এটা আসলে সৃষ্টির যেটা আমরা শুনলাম যে সৃষ্টি সেবা সৃষ্টি সেবার লাগে এটা সিলেটর এটা বহুত বড় একটা প্রতিষ্ঠান আপনারা জানেন যে ফুলতলি সাহেব কিবলা থাকা অবস্থায়ও অনেক না এবার হয় থাকা অবস্থায়ও আমরা অনেক কিছু দেখছি বা অনেক কিছু তুলিয়া দিছি সব আনন্দের। হয় অবশ্য যাই হোক আমরা চেষ্টা করছি আপনারা তুলিয়া দেওয়ার লাগি আপনারা দোয়া করবা এবং আপনারা কিলা লাগে আপনারা কমেন্ট করুক আমি কমেন্ট করবো এখন মোহাম্মদ ইসলাম লেখসন আসসালামু আলাইকুম জাহিদুল ইসলাম লেখসন মাশাআল্লাহ এমান বাবলু লেখসন বাই সময় থাকলে জকিগঞ্জ বাজার আইন জানি থ্যাংক ইউ এরপরে মোহাম্মদ ইসলাম লেখসন ওয়ার্ল্ড ভিডিও হয়তো বিউটিফুল ভিডিও থ্যাংক ইউ আপনারা করলে যারা কমেন্ট করলা এবং দেখরা আপনারা চেষ্টা করলাম আমরা আজকে আমাদের দেয়া টার্গেট বা আমাদের যে কথা ওয়াদা রক্ষা করার লাগে হয়তো আল্লাহ তাল্লাহ সময় আমরা রক্ষা করতে পারছি আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করুক আমরা লগে থাকুক আর অনুভূতি কথা। আপনার কিলা লাগে আপনারা জানাউকা এটা হলো ফুলতলি সাববাড়ি সাহে কিবলা আল্লাহর অনেক বড় একজন অলি আসলা
আপনারা জানেন। থ্যাংক ইউ ভাই, ওয়েলকাম। বদরুল জামান, আব্দুল কুদ্দুস, লন্ডন, আবু আব্দু, থ্যাংক ইউ ভাই। আপনারা যারা দেখা, আমরা চেষ্টা করলাম আপনারা দেখানির লাগে। আপনারা ভালো থাকুকা, সুস্থ থাকুকা। পরিবেশটা খুবই সুন্দর। আসসালামু আলাইকুম। জি কোন যে সাউন্ড মানে ও বড় সাউন্ড সাবর সিনি যাও। আপনারা বয়স দিলে সমস্যা নেই। আপনারা মানে ক্যামেরার সামনে এলে প্রবলেম। হ্যাঁ, আব্দুল কায়ুম, সাবর সাবর ছেলে সাবর ছেলে বুঝছেন। যাই হোক, আমরা বয়সও কিছু নাই, চেষ্টা করছি। আসলে কিছু বাধা আপত্তি আছে, ভিডিও করা কিছু জ্বর হয়ে গেছে। আর লাগে আমরা খোলামেলা করতাম পারলাম না, আর লাগে আমরা দুঃখিত। তো চেষ্টা করা আপনারা যতটুকু সম্ভব হয় দেখানি। লন্ডন আব্দুল কুদ্দুস, থ্যাংক ইউ ভাই। আপনারা দেখো কা, এবং আমরা যদি লাইভ খাটি দিই তো আর আশা করি আজকে হয়তো চেষ্টা করবো অন্য কোনো জায়গায় দেখানির লাগে। তো যদি দেখাইতাম না পারে দেখালকে ইনশাল্লাহ। জামিল খান, থ্যাংক ইউ জামিল ভাই। আপনারা যারা দেখলা ওই জুড়ে কল আইরানি, এই আহমদ ভাই আইরিয়া নামাজ আইরানি সব। আপনারা দেখো হাজার হাজার ছাত্র এখন মসজিদের নামাজ আইরা তারা। ফুলতলি সাহেব কিবলার মাদ্রাসায় হাজার হাজার ছাত্র সারিবদ্ধভাবে তারা মসজিদের নামাজ আইরা। আপনারা এখন অনুমান করতে পারবা যে কত হাজার ছাত্র আসুন কেন। আপনারা অনুমান করুক যেখানে এতিম ছাত্র সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বা 21টা প্রতিষ্ঠান রয়েছে। তোমরা যাও, তোমরা হুজুরে পরে যা করবা। ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও। ওদিকে যাও, ওদিকে যাও। এই হুজুরা হুজুরা মাইন্ড করবা, ওদিকে যাও তোমরা। এই যাও না, এই যাও না, ওদিকে যাও, ওদিকে যাও। আপনারা দেখো হাজার হাজার ছাত্র, কত হাজার ছাত্র আপনারা নিজের উপর করো। এই যাও, ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে। আপনারা দেখলা জেলা সারিবদ্ধভাবে কত হাজার হাজার ছাত্র সিলেটের জকিগঞ্জ ফুলতলি সাহেব কিবলার বাড়িতে। এইসব ছাত্র কিন্তু এখানে এতিম ছাত্র আছেন প্রায় 1500 থেকে 2000, এবং মহিলা মেয়ে ছাত্রও আছেন আলাদা রাখা হয়। এটা দেখাইলাম একটু আগে ভবন। আর এই ছাত্র সকল এতিম অনেক আছেন,
বিভিন্ন মাদ্রাসা প্রতিষ্ঠানের ছাত্র এখন আপনারা দেখুক এবং ভিডিওটা বেশি করে শেয়ার করুক। সাহেব কিবলা ফুলতলি সিলেট ফুলতলির মাদ্রাসা এবং প্রতিষ্ঠান থেকে আমরা আজকের এই লাইভটা দিলাম ভাই হই গেছেন। এটা জকিগঞ্জ ফুলতলি সাহেব কিবলার বাড়ি, জকিগঞ্জ ফুলতলি সাহেব কিবলার বাড়ি। মাশাআল্লাহ অনেক ভালো লাগে ভাই। এটা একটা জান্নাতুর বাগান আপনারা দূরে নিতে পারেন, যেখানে প্রতিদিন কোরআন শিক্ষা দেওয়া হয় হাজার হাজার ছাত্রগুলোরে। এটা আমরা সিলেটের লাগিয়ে অনেক বড় একটা প্রতিষ্ঠান এবং এটা নিয়ে গর্ব করা যায়, আমরা এটা বিশ্বাস করি। আপনারা দেখো কত সময় পর্যন্ত এই ছাত্ররা আইরা এবং কত সময় পর্যন্ত আইবা, তারা সারিবদ্ধভাবে লাইন বান্ধি আইরা। আমিও এখন করছি ভাই। থ্যাংক ইউ। এটা শেয়ার করুন যারা আসেন, আমি আশা করবো সবই শেয়ার করবা। এবং আমরা এই দৃশ্যটা দেখানোর লাগি অপেক্ষায় আসলাম, যে আপনারা এরকম একটা দৃশ্য দেখাইতাম পারবো, যে সব ছাত্র যখন সারিবদ্ধভাবে মসজিদে আইবা অজু করবা, এই বিষয়টা আপনারা দেখবা। আপনারা সবাই শেয়ার করুকা। কিছু সময় ভিতরে আজান হয়ে যাব, মাগরিবের আজানের নমাজের প্রস্তুতি চলে এখানে দেখুকা। অজুখানা এবং পুষ্করণী জুড়েই অজু চলে। আমি দুবাই থাকি জাহাঙ্গীর ভাই, থ্যাংক ইউ দুবাই থাকি দেখা। আপনারা শেয়ার করুকা এবং উপভোগ করুকা ভিডিওটা। এবং সিলেটের ফুলতলি সাহেব কিবলার বাড়ি এবং হাজার হাজার ছাত্র। আপনারা দেখা যে হাজার হাজার ছাত্র খোলাইরা। হাজার হাজার ছাত্র এখন তারা অজু ফোড়া। আপনারা দেখা যায় অজু, একটু আগে যে পুষ্করণী দেখাইছিলাম এই পুষ্করণীতে অজু ফোড়া। এখনো লাইন কিন্তু চলে। আপনারা দেখোকা এগুলা কত হাজার ছাত্র আসুন এখানে, আপনারা হোকা। এই আমরা মধ্যে লাইন শেষ হয়ে যাব। আমরা দেখাইলাম আপনারা হাজার হাজার ছাত্র সারিবদ্ধভাবে তারা এরা। এখন কত মিনিট এই লাইনটা আমরা দেখাইলাম, যখন চেষ্টা করলাম। এখানে আমরা দেখাইমো অজু পড়া, যে তারা সারিবদ্ধভাবে যে অজু পড়া, সারিবদ্ধভাবে অজু পড়া দেখাইমো। তুমি নো এই রে ভাই, তোমার লাগে লাগছে না অনুভব মানুষ। দোকান না লাগছে না ধরো।
দেহকে সারিবদ্ধভাবে যে অজু করা হয়, হাজার হাজার ছাত্র অজুর দৃশ্য। প্রায় 1 থেকে 1.5 থেকে 2 হাজারের মতো ছাত্র আছেন এতিম, এবং বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা সহ, ক্যাডেট মাদ্রাসা সহ। এটা আমরা একটা জান্নাতের বাগান হিসেবে ধরে নিতাম পারি, যেহেতু এখানে প্রত্যেকটা ছাত্র ইসলামী শিক্ষায় শিক্ষিত এবং ইসলামী শিক্ষা গ্রহণ করার লাগি তারা এখানে আসেন ইসলামী শিক্ষা গ্রহণ করা, শহীদ শুদ্ধ ইসলাম শিক্ষার জন্য। কয়েক হাজার ছাত্র, কিছু সময় ভিতরে আজান হয়ে যাব। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله খারাপ হয়ে গেছে, খাটিলে খাটিলে বয়স দিয়ে খাটিলে বয়স দিয়ে খাটিলে সকল আমরা এখন নামাজে লাগি জমা করা যারা আসলা লগে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা আজকে ফুলতলি সাহেবগুলার বাড়ি দেখাইলাম এবং হাজার হাজার ছাত্র দেখাইলাম। আজকে ও পর্যন্ত, অন্য কোনো সময় আপনারা দেখার চেষ্টা করবো, আপনারা লাইভটা শেয়ার করবা, অবশ্যই আপনার মতামত লেখবা ভালো লাগছে কিনা। আমি সাংবাদিক আমির হোসেন সাগর, আহমদ আলী আপনার লগে আসলাম।